বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা সকালে চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো যে সকাল সকাল আমি রুটি বানাতে চলে এসেছি। ছেলে স্কুলে যাবে, আজকে ও ভাত খাবে না, বলছি যে মা সকালবেলা রুটি করে দাও, এর জন্য রুটি করে দিচ্ছি। আর মিস্ত্রি দাদার জন্য যে এই পাশে চায়ের জল বসিয়েছি, চা করছি। আর যেহেতু রুটি করে তরকারি করার সময় হবে না, এর জন্য বাবাকে দিয়ে দোকান থেকে একটু ঘুগনি আনালাম। এই যে মটরের ঘুগনি, এই ঘুগনিটা দিয়েই ও রুটি খাবে। তো চলো আমি ঝটফট করে রুটিটা বানিয়ে নিই। আর এদিকে চায়ের জলও দেখো হয়ে গেছে, চা পাতিটা দিয়ে চাটা নামাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় হচ্ছে কাজের একটু চাপ বেশি থাকে, তারপরে স্কুলে চলে গেলে আস্তে আস্তে তখন কাজ করলেও তখন অসুবিধা হবে না। তাহলে সকালের টাইমটা তো একদম বাধা টাইম, এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে। বাজার এখনও আসেনি, এর জন্যই ঘুগনিটা আনালাম। বাজার আসলে তারপরে তো দুপুরের জন্য রান্নাবাড়ি হবেই, কারণ মিস্ত্রি দাদাকেও ভাত দিতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। মুড়ি এই যে রেডি হয়ে গেছে, এখন দিয়ে আসবো দাদাকে। রুটি বানানো হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য বেড়ে নিয়েছি, তাহলে 4টে রুটি দিলাম ওকে, আর একটু ঘুগনি দিলাম, সাথে একটা পেঁয়াজের টুকরো দিয়েছি, যদি খায় তো খাবে, না খেলে তুলে রাখবে। আর এই যে মা এসেছে, মাকেও দিয়ে দিলাম চা, রুটি, ঘুগনি। ঘুগনির পরিমাণটা একটু কম হয়ে গেছে, একটু কম করে দিলাম, চা দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে। একটা রুটি চা দিয়ে খাও আর একটা রুটি ঘুগনি দিয়ে খাও। হ্যাঁ, ছেলে স্নান করতে গেছে, হ্যাঁ, বিরাস করে একবারে স্নান করে তারপরে আসবে। আর এই যে এখানেও একটু রয়েছে, দুটো রুটি রয়েছে, একটু ঘুগনি রয়েছে, এটা আমি খাবো। আর আমার জন্য একটু চা নিয়ে নিলাম। এই যে, তো চলো চাটা খাই এখন, তারপরে রুটি খাবো পরে। সকালের এটুকু কাজ করতেই ঘেমে একাকার হয়ে গেছি। একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল। আর জানো তো বৃষ্টি হলে তারপরে কীরকম পরিমাণে গরম লাগে। রোদ উঠেছে এখন, আর গরমটাও পড়েছে, এই দেখো। চলো চাটা খেয়ে নিই। আমার ছেলে রেডি হয়ে নিয়েছে। আর এই নাও রুমাল, দেখো পিরাসটা পর্যন্ত বিছানার উপরে রেখেছিল, সেটা আমি নিয়ে আসলাম। যাও, সাবধানে যাও। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভিজে যাবে কিনা বললাম ছাতি নিতে, বলছিল ছাতি লাগবে না। ঠিক আছে, উঠোনের কি অবস্থা, একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে উঠোনটা। স্কুলে পাঠিয়ে দিয়ে সব রান্নার জোগাড়যন্ত্র করে নিলাম। এই যে বাজার করে চলে এসেছে, মাছ কেটে নিয়ে এসেছি, পোনা মাছ এনেছে আজকে বাবা, আর সাথে এনেছে মাছের ডিম। এই যে মাছের ডিম দিয়ে কিছু একটা করব। আর গতকাল রাত্রে দাদা মাছ ধরে এনেছিল একটা পুকুর থেকে, সেই মাছগুলো আমি রাত 9টার সময় কেটে তারপরে যে ভেজে রেখেছিলাম। এটার উপরে এই বড় পিসটা দেখছো, এটা হচ্ছে সরপুঁটি, তারপরে রয়েছে বাটা মাছ, নিচে রয়েছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ। এই ছোটো তেলাপিয়া মাছগুলো দিয়েই আলু আর এই পটল দিয়ে একটা চচ্চড়ি করব, আর পটল ভাজা করব, তার জন্য কেটেছি। আর এখানে যে আলু আর পেঁপে কেটে নিয়েছি, এটা করব এই পোনা মাছটা। তো চলো আমি ঝটপট রান্নাটা করে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা বাজে। রান্না শেষ হতে হতে আমার অনেকটাই লেট হয়ে যাবে, 1টা বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। এদিকে যে তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখো তরকারিটা ফুটছে। আর এদিকে যে মাছ ভাজা করে নিচ্ছি, পটল ভাজা হয়ে গেছে, এই যে পটল ভাজা করে নিয়েছি। এটা কে দেখো, ওর একটাই কাজ এসে কার্টুন দেখা, কার্টুন দেখা। ও কার্টুন, কি করছো তুমি? কার্টুন দেখছি। এবারে সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এখানে এই যে আলু পটল দিয়ে, মাছের ডিম দিয়ে, আর ছোট ছোট যে তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর দেখি এখানে কি রয়েছে, এর নিচে রেখেছি 3টে ডিমের পিস, ডিম ভাজা করে রাখলাম। একটা আমার শাশুড়ি মাকে দেবো, একটা আমার ছেলেকে দেবো, আর একটা আমার দাদার জন্য। আর এই যে এখানে পটল ভাজা, এটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আর এখানে এই যে মাছের তরকারিটা। ও শাশুড়ি মা বললাম, আমার শাশুড়ি মা এসেছে, সেটা তোমাদের আর দেখানো হয়নি। উনি একটু বাজারে গেল, আর এই যে নিয়ে এসেছে আমার ছেলের জন্য খাবার। দাঁড়াও কি এনেছে দেখাই তোমাদের। এর মধ্যে রয়েছে ইলিশ মাছের পিস, এটা এনেছে। আর এই প্যাকেটে রয়েছে মিষ্টি। এর আগে একদিন মিষ্টি এনেছিল, সাদা মিষ্টি, কালো মিষ্টি কিনেছিল, সাদা মিষ্টি দিয়ে দিয়েছিল। তাই আজকে বলেছে আমার সামনে প্যাকেটে ভরে দাও। তারপরে দেখি, আমাকে তো বললো দেখো তো কি মিষ্টি দিয়েছে।
না সেটা তো উনি বলেই দিয়েছে, এই যে কালো মিষ্টি দিয়েছে, উনি নিজে দেখে নিয়ে এসেছে কালো মিষ্টি। নিজের মধ্যে মিষ্টি রয়েছে, এখান থেকে আমার ভাইজিকে এখন মিষ্টি দেবো। ওই দেখো বসে রয়েছে, কোথায় বসেছে চলো একটু সামনে থেকে তোমাদের দেখাই। কি করছো তুমি? কি বের করেছো? সুচ বের করেছো? হাতে ফুটবে না? দেখেছো কোথায় উঠে বসেছে? এরকম মেশিনের উপরে উঠে বসে থাকে ও, সবসময় উঁচু জায়গা খোঁজে, যেখানে উঁচু জায়গা সেখানে গিয়ে গিয়ে বসবে। আর দেখো ড্রয়ার বের করে এই কাজগুলো ও করছে, এই যে এই কাজগুলো আমাকে করে দিচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে এই নিয়ে 3 বার ফেললো, 2 বার তুলিয়েছি বলে বলে যে এগুলো তোলো তোলো, পয়সা দেবো, তুলো। তারপর তুলেছে, আবার এই যে ফেলেছে। দেখো সুচ নিয়ে কি খুশি। এই যে আর একটা জিনিস এনেছে, সেটা তো তোমাদের বলা হয়নি। এই আমাদের গাছের তাল, আমার ছেলের জায়গায় একটা তাল গাছ আছে, সেখানে ওই তাল গাছে তাল ধরেছে, সেই তাল এই যে একটা নিয়ে এসেছে। তাল দিয়ে কিছু একটা করতে হবে। তো চলো ভাইজিকে একটা মিষ্টি দেই। আর আমার ছেলে তো স্কুলে গিয়েছে, ওর সাথে আমার শাশুড়ি মার দেখা হলো না, বললো যে আমি কাজ সেরে, বাজারে একটু কাজ রয়েছে, কাজ সেরে তারপর আবার আসবে। দেখি আর যদি একটু লেট করে আসে তাহলে দেখা হবে আমার ছেলের সাথে, নইলে ছেলের তো আস্তে আস্তে অনেকটা লেট। আর যদি এখনই ঢোকে তাহলে বলবে ব্যস্ত হয়ে যাবে, যাওয়ার জন্য থাকতে চাইবে না। তো শাশুড়ি মাকেও খেতে দেবো, আগে আগে আসলে ওনাকে রাখা কষ্ট, ব্যস্ত মানুষ তো। এই যে এই যে এই যে নাও নাও ধরো। দেখো ও আবার সব কিছু ফাঁকা করে ফেললো, দেখেছো? এই দেখো কি অবস্থা। এগুলো সব আমার দরকারি জিনিস, একটা যদি হারিয়ে যায় আমি আর কাজ করতে পারবো না। এই দেখো ববিন টবিন, দেখেছো সব কিছু ফেলে দিয়েছে। এই যে সুচ, এই দেখো এই যে হুক, সব ফেলে দিয়েছে। নাও নাও নাও, তুমি মিষ্টিটা খাও, আমি ওগুলো তুলি। ধরো, এই দেখো এটা আবার ফেলে দিল, দেখেছো? তোমার কি ভালো লাগে এগুলো করতে? পড়ে যাবি। সবাই দেখবে তোর এইগুলো, না তোর এই কাজগুলো সবাই দেখবে, জানিস তুই কি কি করতে পারিস। হ্যাঁ করো, হ্যাঁ করো। না শোনা, খেতে হয়, না খেলে কিন্তু আমি খাবার কিনে দেবো না তোমাকে। নাও আগে, হ্যাঁ করো। না খেলে আমি খাবার কিনে দেবো না, নাও নাও, আগে আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। আচ্ছা নাও, ঠিক আছে। টাকার কথা বলে বলে তারপরে মিষ্টিটা খাওয়াতে হবে এখন। ডিমটাও এভাবে খাইয়েছি, 1 পিস ডিম দিয়েছি, এরকম করে বলে বলে তারপরে খাওয়ালাম। নাও না, আগে নাও। এই যে আমার শাশুড়ি মা এখন আসলো, আর একটু যে ভাত দিলাম খেতে। তাই এখন থাকলে ওর সাথে দেখা করে যেতে পারতেন। তোর আসতেও তো লেট হবে, সে 4:30 5টা বাজবে আসতে। ঠিক আছে। আর এই যে মিষ্টি দিতে চাচ্ছি, বলছে যে মিষ্টি খাবো না, বলছি একটা মিষ্টি দেই, আমরা তো খেলাম মিষ্টি। যে দাদাকে খেতে দিয়ে দিয়েছে, আর আমার শাশুড়ি মা এসেছিল সেখান থেকে যে একটা মিষ্টি, ওটা আমার শাশুড়ি কিন্তু দাদা। হ্যাঁ এই যে জ্যোতির্ময় দোকানে, জ্যোতির্ময় দাদার কাছে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, একদম স্নান ধান করে রেডি হয়ে, আর খেতেও বসে পড়েছি। সবাইকে খাইয়ে দিলাম। শাশুড়ি মা চলে গেল বাড়িতে, কারণ ওনার ওষুধ খাওয়া রয়েছে, জামা কাপড় রয়েছে বাইরে, আর একটু পরপরই তো বৃষ্টি আসছে, আর আমার যাও বাড়ি নেই, এর জন্য চলে গেল। কালকে আবার আসবে, কালকে সকালবেলা আসবে, এ কথাই বললো যে সকাল 9টার সময় কালকে আসবো। এর জন্য আজকে লেট করলো না, বললাম যে থাকেন, ছেলে আসুক বাড়িতে তারপরে দেখা করে। বলকে না কালকে তো আসছি আবার, ঠিক আছে তাহলে আজকে যাই, কালকে আবার আসবো। তাই চলো আমিও ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো এখন। এই যে পটল ভাজা, চচ্চড়ি, মাছের তরকারি, আর এই যে একটা মিষ্টি নিলাম, এই এখন খাবো। আর এই যে আমার ভাইজি এই যে দাঁড়িয়ে রয়েছে, ওকেও খাইয়ে দিয়েছি, ও মাছের ডিম দিয়ে খেয়েছে ভাত। দেখো এই জেমস কেনার জন্য আমার পিস ছাড়ছে না সকাল থেকে, আমাকে যে জেম কিনে দাও, দোকানে নিয়ে চলো, দোকানে নিয়ে চলো, দিয়েছি কিনে দাও। এবার খুলে দেখি, নিয়ে আসো। খুলে নেও কি আছে এর মধ্যে, এবার একটু খুলে দেখি।
দেখি কেমন থাকে এর মধ্যে। এর মধ্যে কালারিং 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 থাকে। হাত মেলো। যে কোটোর মধ্যে দেখো, খুব খুশি। আমাকে বসে ভাত খেতে দিচ্ছে না, বলছে তাড়াতাড়ি ওঠো, চলো দোকানে চলো, দোকানে চলো এই কেনার জন্য। দেখো কত মজা করে খাচ্ছে। এই যে কোটোর মধ্যে রয়েছে, অনেক রয়েছে এর ভিতরে। নাও, খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখো এখন আবার রুটি করলাম। এখন গোলা রুটি করেছি। সকালে করেছিলাম বেলা রুটি, আর রাত্রে গোলা রুটি, সাথে চাকচাক করে আলু ভাজা করেছি। এই যে ছেলের জন্য এটা, আর আমার জন্য এই যে নিয়ে নিয়েছি। আমি দুটো রুটি নিলাম, আর ছেলেকে ওরও দুটো রুটি, আর সাথে ছোট্ট একটা মিনি রুটি রয়েছে, আর এদিকে দুটো রুটি। নাও খেয়ে নাও তাড়াতাড়ি, আর আমিও খেয়ে নিই। আর ভিডিও তো সকাল থেকে শুরু করেছি, কি করেছি না করেছি, কতটা হয়েছে কিছুই মনে নেই এখন আপাতত। তো চলো যেটুকুই হোক সেটুকুই তোমরা দেখে নিও। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখে নিও বলছি কেন, দেখেছো, যেটুকু করেছি সেটুকুই তোমরা দেখলে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।